আয়াত থেকে শুরু হবে তাফসীর। আল্লাহ পাক এখানে বলছেন ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে কিছু লোককে উঁচু করেছেন, কিছু লোককে নিচু করেছেন। কাউকে আল্লাহ পাক আমির করেছেন, কাউকে গরিব করেছেন, কাউকে প্রভাবশালী করেছেন, কাউকে দুর্বল অসহায় করেছেন। এসবে আল্লাহ পাকের হিকমত রয়েছে। আল্লাহ পাকের প্রত্যেকটি সৃষ্টিগত বিষয়ে এবং বিধানগত বিষয়ে, শরীয়তের প্রত্যেকটি আদেশ নিষেধে, শরঈ হুকুম আহকামে, আর আল্লাহ পাকের কওনি সৃষ্টিগত যতগুলি আদেশ নিষেধ হচ্ছে, এটা হোক, এটা হচ্ছে, এটা হয় না, কাউকে ছোট, কাউকে বড়, কাউকে সুখী, কাউকে দুঃখী, কাউকে সুস্থ, কাউকে অসুস্থ, সমস্ত যা কিছু আল্লাহ পাকের সৃষ্টি জগতে ঘটছে, আল্লাহ ঘটাচ্ছেন, সবকিছুতেই তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হিকমত রয়েছে। আল্লাহ পাক বলছেন যে আমি এইভাবে পরীক্ষা করেছি। আমিরকে, ধনীকে ধন দিয়ে, ইমারত দিয়ে পরীক্ষা করেছি, প্রভাবশালীকে তার প্রভাব দিয়ে পরীক্ষা করেছি, দুঃখীকে, অসহায়কে, দুর্বলকে, গরিবকে তার দারিদ্রের মাধ্যমে, অভাবের মাধ্যমে পরীক্ষা করেছি। এবং তার সাথে সাথে পরীক্ষায় যে যারা প্রভাবশালী তারা দুর্বলদের সাথে কি আচরণ করছে, যারা অভাবী, দুর্গত, যারা অসহায়, তারা উপর দিকে তাকিয়ে তাদের ঈমান আমলের অবস্থাটা কেমন থাকছে, হাহাকার অবস্থা, সুখ পেলাম না, শান্তি পেলাম না, এদের মতো যদি হইতে পারতাম, পরীক্ষায় ফেল। এটাও বড় পরীক্ষা, বড় পরীক্ষা। আল্লাহ পাক সকলকে পরীক্ষা করে থাকেন, সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ দিয়েও পরীক্ষা করেন। তো আল্লাহ পাক ইরশাদ করছেন, তারপরে একজনকে দিয়ে আরেকজনকে পরীক্ষা করেন, একজনকে দিয়ে আরেকজনকে পরীক্ষা করেন যে আপনার আচরণটা কেমন অন্যের সাথে। ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবা'দ। আর এইভাবেই আমি আল্লাহ পরীক্ষা করি। ফিতনা মানে পরীক্ষা করা, ইমতিহান মানে পরীক্ষা করা, ইখতিবার মানে পরীক্ষা করা, বালা মানে পরীক্ষা করা, আর ফিতনা মানে পরীক্ষা করা। এতগুলি আরবি শব্দ রয়েছে পরীক্ষা। কোরআনে কারিমে এই সবগুলি শব্দ পরীক্ষার অর্থে ব্যবহৃত হয়েছে। বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, ইমতিহান, যে দুনিয়ার পরীক্ষার কাছে ইমতিহান বলা হচ্ছে, কোরআনে আল্লাহ ব্যবহার করেছে। ওয়াকাযালিকা ফাতান্না, এইভাবেই আমি পরীক্ষা করি একে অন্যের দ্বারা, বা'দাহুম, তাদের একজন ব্যক্তিকে অথবা এক দলকে। বাদ বলতে কিছু, সে একজন হোক, এক দল হোক, একটি সমাজ হোক, একটি গোষ্ঠী হোক, এক দলকে আর এক দলের দ্বারা, বাদিন আর এক দলের দ্বারা, আর এক ব্যক্তির দ্বারা আমি পরীক্ষা করে থাকি। আর মক্কার কাফের মুশরিক প্রভাবশালীদেরকে এইভাবে আমি পরীক্ষা ফেলেছি। কি পরীক্ষা ছিল? ঈমানের ক্ষেত্রে। তারা বলতো যে আমরা যখন দুনিয়াতেও সুখ পেয়েছি, তাহলে যদি পরকাল হয় সেখানেও সুখ পাবো। আর যখন এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুখ দিয়েছেন, তাহলে আমাদেরকে আল্লাহ ভালোই মনে করেন, সেই তো সুখ দিয়েছেন। কেন সুখ দিয়েছেন? আজকাল অনেক মূর্খ মুসলিমরা মনে করে আল্লাহর নাফরমানি করে, কিন্তু সুখের অভাব নাই, ধনের অভাব নাই, দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রীর অভাব নাই, কোনো টেনশন নেই। মনে করে যে আল্লাহ খুব খুশি আছে আমার উপর, কিন্তু হয়তো আল্লাহ রাত দিন তার উপর গজব হচ্ছে, তার নাফরমানির কারণে, তার পাপের কারণে। আল্লাহ এই দুনিয়া যে দিয়েছেন, সুখের সামগ্রী দিয়েছেন, হয়তো আল্লাহ পরীক্ষা করার জন্য। এই মূর্খ বুঝে না। মুসলিম সমাজে যদি এরকম লোক থাকতো, কাফের হইতে পারেন না। তো কাফেরা মনে করতো যে আমরাকে আল্লাহ যখন সুখ দিয়েছেন, তাহলে নিশ্চয়ই আমরা ঠিক পথে আছি, আমরা যে ধর্ম করছি এটাই ঠিক। আর যদি আমাদের বিপরীতটা ঠিক হতো, যেটা এই গরিব দুঃখীরা গ্রহণ করেছে, মোহাম্মদ যেটা দাবি করছে সেটাই যদি ঠিক হইতো, আর সেটাই যদি কল্যাণকর হইতো, তাহলে এই কল্যাণের অধিকারী আমরা, তাহলে আল্লাহ আমাদেরকে যখন দুনিয়া সুখ দিয়েছেন, এটাই যদি ভালো হইতো, তো এই দিন কবুল করার জন্য আমাদেরকে আল্লাহ অগ্রগামী বানিয়ে আমরা আগে কবুল করতাম। যখন আল্লাহ ওই দিকে আমাদেরকে বাড়াননি, তার মানে ওইটা ভালো না। দেখলেন কি পরীক্ষায় ফেল হওয়া তাদের।
যে দুনিয়ার যখন সুখ আল্লাহ দিয়েছেন, তাহলে ধর্মের ক্ষেত্রে ওরা যদি হক পথে হইতো, তাহলে ওরা কেন আগে যাবে, আমরা কি আল্লাহ দিত আগে? আল্লাহ তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছেন, আর এরা পরীক্ষায় ফেল করেছে। লিয়াকুলু, যাতে করে এই কাফের মুশরিকরা বলে, আহা উলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এরাই কি সেই লোকেরা, এই গরিব অভাবী দরিদ্র এরাই কি সেই লোকেরা, মান্নাল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, মিন বাইনিনা, আমাদের মাঝে থেকে বেছে নিয়ে, আমাদেরকে বাদ দিয়ে আমরা কি আল্লাহ অনুগ্রহ না করে ধর্মের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আল্লাহ এই গরিব দুঃখীগুলোকে দিয়েছেন? এটা হইতে পারে? আমাদের যেমন দুনিয়া দিয়েছেন, যদি এই দিনটা সত্য হইতো মুহাম্মাদের নিয়ে আসা, তাহলে আমাদের ওটাও দিত। দুনিয়া দিয়ে দিনের ক্ষেত্রে বিচার করে যারা, তারা বিভ্রান্তিতে রয়েছে। এটা হচ্ছে কাফেরদের আচরণ। দুনিয়ায় সুখ পেয়েছি সেজন্য মনে হয় দিনের ক্ষেত্রে আমরা ঠিক আছি। এইরকমই আসে মূর্খ লোকেরা, দুনিয়া দিয়ে বিচার করে, যারা এত নামাজ রোজা করছে, এত দিনের কাজ করছে, তারপরে এদের দুঃখের শেষ নাই, অভাবের শেষ নাই, এদের বিপদ আপদের শেষ নাই, এদের বালা মুসিবতের শেষ নাই। হ্যাঁ, তার মানে এদের মধ্যে কোনো দোষ আছে, এরাই ভুলে আছে। আর ওরা বিভিন্ন পাপ করলেও পাপ তাদের নজরে আসে না, আমরাই ঠিক আছি, যেটুকু ধর্মকর্ম করছি আমরাই ঠিক আছি, আমাদের অন্তর সাফ, দাবি করেন আমাদের অন্তর সাফ। হ্যাঁ, ওরা এত কিছু করলে ওদের মধ্যে নিশ্চয়ই কোনো দোষ আছে, না এত কেন বালা মুসিবত? এগুলি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন, সকলের জন্য পরীক্ষা। আলাইহিসসাল্লাহু বিআলাম বিশাক, আল্লাহ পাক এই কাফেরদের জবাব দিচ্ছেন। কাফেররা যখন বলল যে আল্লাহ এই অভাবীগুলোকে সত্য ধর্ম কবুল করার তৌফিক দেবেন, আমাদেরকে দিবেন না, অথচ দুনিয়া আমাদেরকে দিয়েছেন, ভালো হইলে আমরা কি আগে আল্লাহ তৌফিক দিতেন, আমরাই কবুল করতাম। আল্লাহ বলছেন যে আল্লাহ আসলে দুনিয়ার ধন দৌলতের ভিত্তিতে দিনের তৌফিক দেন না, আল্লাহ অন্তরটা দেখে দিনের তৌফিক দেন। সত্য দিন তাকে আল্লাহ দেন গ্রহণ করার তৌফিক, যার অন্তরে সততা রয়েছে। আলাইহিসসাল্লাহু বিআলাম বিশাকিরিন, আল্লাহ পাক জবাব বলছেন এই কাফেরদের, আল্লাহ কি অধিক জ্ঞানী নন শুকরগুজার বান্দাদের সম্পর্কে? কারা কৃতজ্ঞতা সম্পর্কে? কৃতজ্ঞতা প্রথম অন্তরে হয়। আল্লাহর শুকরগুজার বান্দা অন্তর থেকে, কথার দ্বারা, কাজের দ্বারা, আল্লাহ পাকের আদেশ পালনের দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি থেকে বেঁচে থাকার মাধ্যমে কারা বেশি শুকরগুজার, কারা বেশি কৃতজ্ঞ, তাদের সম্পর্কে তোমরা বেশি জানো, আল্লাহ বেশি জানেন? আল্লাহ বেশি জানেন। আল্লাহ জেনেছেন যে এই গরিব অসহায় বেলাল, আমার সোহাব, এই সব গরিব অসহায় যারা দুর্গত নিচু শ্রেণীর লোক তোমাদের সমাজে মনে করছে যাদেরকে, এরা হচ্ছে বেশি শুকরগুজার, যার ফলে আল্লাহ পাক তাদের ঈমান ইসলামের তৌফিক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসার দাঁড়ার তৌফিক দিয়েছেন। সূরা আহকাফে আরো রয়েছে এই বিষয়টি, সেখানে উল্লেখ করা হয়েছে। কাফেররা কি বলতো, লাউ কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি, ইসলাম যদি সত্য দিন হইতো, মুহাম্মাদের নিয়ে আসা ধর্ম যদি সত্য হইতো, আদর্শ যদি সত্য হইতো বা কল্যাণকর হইতো, লাউ কানা খায়রাম, সেটা যদি ভালো হইতো, মা সাবাকুনা ইলাইহি, তাহলে এই নিচু শ্রেণীর লোকেরা, এই গরিবরা আগে বাড়তে পারতো না, আমরা আগে থাকতাম। আমরা যখন ইসলাম গ্রহণ করি, তার মানেই ধরে নিতে হবে যে মুহাম্মদ কোন পথে আছে, ভুল পথে আছে। এগুলি হচ্ছে কাফেরদের বিবেচনা। সুস্থ মস্তিষ্ক না, সুস্থ বিবেক না, বিকৃত রোগাক্রান্ত বিবেক তাদের।